দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলী নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গণমানি সর্বগুণে গণমনি তুমি মেহবুব সুবহানি আব্দুল এই আওয়াজ চলবে না আরো জোরে আব্দুল জেলানি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল জোরে কন্না সুবহানাল্লাহ ঠিক কি না মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগি উদ্ধার করো ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্ব মাঝে নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণ পীর লাশানি আব্দুল জেলানি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল জোরে কন্না সুবহানাল্লাহ রোজ হাশরের কঠিন দিন তুমি যে মোদের আশা তোমার কৃপার তরে যাব মনে ভরসা তাই তো মোরা নিত জপি তাই তো মোরা নিত জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল জেলানি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল জোরে কন্না সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনাবানি কে আব্বারা আমার নবী পাক মদিনা থেকে দেখেন না আবু দাউদ শরীফ 584 পৃষ্ঠা মিশকাত শরীফ 513 পৃষ্ঠা হাদিসের রাবি আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله تعالى زويل الارض فرأيت مشارقها ومغاربها আমার নবী পাকের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে নবী পাক বলেছেন ইন্নাল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা জুইলাল আরদি সংকুচিত করে দিয়েছেন জমিনকে ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফলে আমি নবী মাশরিক থেকে মাগরিব নিজে চোখে দেখি আবু দাউদের 584 মিশকাতের 513 এই হাদিস দ্বারা বোঝা যায় আমরা দিঘির পারে আমার নবীকে ডাকি আমার নবী দেখে তাই তো বলেছি নবীজি মদিনা হতে সবকিছুই পারেন দেখিতে যারা বলে শিরক 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 ওয়ান পিস দলিল দাও কয় পিস
ওয়ান পিস দলিল দাও আমার নবী দেখেন আমার আল্লাহ আমার নবী কি ক্ষমতা দিয়েছে তাই আমাদের নবী দেখেন নবী তো দূরের কথা নবীকে যারা ভালোবাসে তারাও দেখে ও যুবকেরা আসুন আমি আপনাদের কাছে বলি আমার নবী পাকের দ্বিতীয় খলিফা নাম তার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন আরবিতে শুনছেন তার আরবিয়ান মানুষ খুতবা দিতে দিতে বলছেন ইয়া সারিয়াতাল জাবাল আরবিয়ান মানুষ রাগ করছেন আমার কথা বাড়ি যাব ছেড়ে দেব অসুবিধা হয়নি নেশা হয়নি তো খৈনি খাওয়া বিড়ি চলবে জোরে কন্না সুবহানাল্লাহ আব্বাজি আমার উনি যখন বললেন ইয়া সারিয়াতাল জাবাল আরবিয়ান মানুষ তার আরবি শব্দ বলতে বলতে উনি বেশি শব্দ বলেছেন খুতবার মাঝে উনি বলেছেন সঙ্গে সঙ্গে আরবিয়ান মানুষ জিজ্ঞাসা করেন আমিরুল মুমিনিন ও আমিরুল মুমিনিন আপনি খুতবা দিতে দিতে বেশি শব্দ কেন বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি খুতবা দিতে দিতে সারিয়াকে জিহাদের মাঠে বিপদগ্রস্ত দেখে আমি ওমর তাকে সাবধান করে দিয়েছি বাবারা नबी तो दूर की बात है तेरे मेरे कमली वाले की बात तो दूर की है तेरे मेरे मुस्तफा की गुलाम की पावर ए है बंदुरे মদিনাবাসীরা অনেকেই বলতে লাগলেন হুজুর আপনি এখান থেকে কেমন করে দেখলেন এ কথা মানা যাবে না আমিনউদ্দিন বলে গেল জয়ীফ হাদিস দেখেছে মানা যাবে না বন্ধুরে ভালো করে বুঝুন এই হাদিসটি জয়ীফ নয় হাযা হাদিসুন সহিহুন বিল ইসনাদ আলা শাইখিন এই হাদিসটি সহিহ 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 এমনি করে মদিনাবাসীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন হুজুর আপনাকে নজরবন্দি করা হবে যতদিন সারিয়া ফিরে না আসে কারণ আপনি বললেন আমি সাবধান করে দিয়েছি দুশমনেরা তার প্রতি হামলা করতে পারেনি তার মানে আল্লাহ তাকে বাঁচিয়েছেন তিনি বেঁচে আছেন অবশ্যই ফিরে আসবেন যতদিন ফিরে না আসে ততদিন আমরা আপনাকে ছাড়ব না নজরবন্দিতে রাখবো যেদিন ফিরে আসবে প্রমাণ পাবো তারপরে আপনাকে ছেড়ে দেব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রেমিক উনি বলেন আমার কোনো আপত্তি নাই এটা চুরি করার কথা নয় এটা আমার রাসূলুল্লাহর মুহাব্বতের কথা এটা চুরি করা নয় চোর তুমি চোর নন ইনি এমন চোর যদি বলেন চুরি না করলে জান্নাত পাবেন হারাম না খেলেও জান্নাত পাবেন কি চোর সারা মানুষ ঘুমিয়ে আছে বাপ মা বন্ধু বান্ধব নিশি রাতে চুরি করে করে আল্লাহকে ডাকে সুবহানাল্লাহ রাগ করেছে নামাজ জীবনে ছাড়বই না শরীয়তের খেলাফ কাজ করবই না এই হারাম না খেলেও জান্নাত পাওয়া যাবে না এরকম রাগ দাও ये राग जाए আর রাগ করি বলতে মসজিদ যাবই না গরু ছাগল যায় আমাকে কখনো দেখেছো মসজিদে ये লোকের অবস্থা কি এই কথা বুঝতে পারছেন রাগ করেন আমার উপরে কটা বাজে গো ও আবার কালেকশনও আছে কথা বুঝেছেন যাক ঘটনাটা বলবো জোরে বলেন সুবহানাল্লাহ যাই হোক বাপ হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন না এলেন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নজরবন্দি করে রাখা হয়েছে বাবা যখন উনি ফিরে এসেছেন মদিনার মানুষেরা আগেই ওনাকে জিজ্ঞাসা করেন সারিয়া
ওগো রাসূলুল্লাহর আশিক ওগো সারিয়াও বলো না কি খবর অমুক দিন কি খবর কি অবস্থায় আপনি ছিলেন সমস্ত ঘটনাটা খুলে বলতে দে সারিয়া লাভ মেরে ফারুক আজমের সঙ্গে দেখা করতে যাবেন বলে ব্যতিব্যস্ত বলে কেন ওনার সঙ্গে দেখা করার এত ব্যস্ততা বলে একটাই কারণ ওই দিন যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আওয়াজ না দিতেন দুশমনেরা হয়তো আমাকে শহীদ করে দিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ আমি কানে শুনেছি উনি যে নববী মসজিদে খুতবা দিচ্ছিলেন তাও আমি আল্লাহর দয়াতে দেখেছি তাই তার কাছে আমি আগেই ক্ষমা চাইতে যাই বোঝা গেল রাসূলুল্লাহকে ভালোবেসে তারা এত লাভবান হয়েছে আমার আল্লাহ পাক তাদেরকে পাওয়ার দান করেছে হুজুর কোরআন থেকে প্রমাণ দেন কি থেকে কোরআন শরীফ থেকে চলুন কোরআন মাজিদ খুলুন আল্লাহ পাক জানান উলাইকা আল্লাযী আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন যেরকম সুবহানাল্লাহ আল্লাহ বলেন চার জায়গায় প্রাইজ নবীন সিদ্দিকিন শুহাদা আর সালেহিন জোরে বলুন এই হাদিস থেকে বৈজ্ঞানিকেরা টেলিভিশন উৎপত্তি করেছে টেলিফোন উৎপত্তি করেছে জোরে বলুন আচ্ছা আমাদের এই মানে দিঘির পাড় থেকে আজ যদি কেউ মোবাইল করে দিল্লিতে তার ছেলে থাকলে দেখতে পায় না হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলে দেখা যায় না বাবা এই হাদিস থেকে ওই মোবাইল উৎপত্তি হয় এখন মোবাইলে ছবি দেখতে গেলে স্পিকার ভালো লাগবে মোবাইলে নেটওয়ার্ক থাকা লাগবে মোবাইলে পয়সা লাগবে আবার যদি ডিসপ্লে না থাকে তো ছবি দেখা যাবে ডিসপ্লে যদি ভাঙা হয় দেখা যাবে কথা বলেন না কেন আবার যদি স্পিকার তার কাটা থাকে তাহলে আপনি কথা শুনতে পাবেন না সেও শুনতে তাহলে দেখতে গেলে কথা হতে গেলে যেমন মোবাইলটা কমপ্লিট দরকার আল্লাহর দেওয়া দেহ আপনার কমপ্লিট থাকা দরকার তারপরেই এই দিঘির পায়ের মাটিতে নবী দেখা যায় যার এই দেহ পুরো কমপ্লিট সেই হলো নবীওয়ালা জোরে বলে আপনি মনে করছেন আমি না ঠুকিয়ে নেওয়াতেই কাজ না আরো অনেক কাজ বাকি আরো অনেক কাজ বাকি নফসকে তুমি নফসের তাবে হবে কেন মন বলেছে আজ আমি গোশত খাবো তাহলে আয় 5 কেজি মন বলেছে আজ মাছ খেতে হবে তো লিয়ায় মোটা দিকে দেখ বাজারে যা ফটকপুর যা নেই ভাঙড়ে বাজারে যা দেখ সবচেয়ে মোটা মাছ কি হয়েছে তাহলে হুজুর 3 কেজি তো ভেট হয়েছে ওটা লিয়া মন চেয়েছে কিন্তু আল্লাহ ওয়ালা যারা নবী ওয়ালা যারা খাওয়ার মন চাইলেও তারা খেতেন না মনটাকে জব্দ করতেন এমন আল্লাহ ওয়ালা আছে মাসকে মাস বছরকে বছর কিছু খাননি কথা বুঝেননি জ্বলন্ত নজির বহু দুনিয়ায় আব্বাসী আমার তাহলে নবী পাকের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার মসজিদ নববী থেকে হাজার হাজার মিল দূরে দেখতে পেয়েছে এই দিঘির পাড়ের মানুষ যদি নবীওয়ালা হয় দিঘির পাড়ে ভাঙা ঘরে শুয়ে আমার রাসূলুল্লাহকে দেখতে পাবে কথা বোঝা যায়